ওভারব্রিজের ওপর দিয়ে হাঁটছি এবং এটা হচ্ছে বারুইপুর স্টেশনের ওপর। যারা বেলেঘাটায় কাছাকাছি থাকো তারা এখান থেকে ডেফিনেটলি যেতে পারো। কালকে একটু নতুন কিছু রান্না করবেন ম্যাডাম প্লিজ, ঠিক আছে? এসে আমার ছেলে খেলতে যাবে বায়না ধরেছে। বাইকে করে আসছি আমতলা থেকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে দেখে বুঝতেই পারছো, সেটা হচ্ছে কি ওভারব্রিজের ওপর দিয়ে হাঁটছি এবং এটা হচ্ছে বারুইপুর স্টেশনের ওপর ওভারব্রিজ। এই যে ট্রেন যাচ্ছে নিচে। আর বিষয়টা যেটা হচ্ছে যে বারুইপুর আসলাম আজকে সকালে, শিয়ালদা স্টেশন থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তার কারণ হচ্ছে স্টেশনে পৌঁছাতেই ট্রেন চলে এসেছিলো। আর তারপর ট্রেনে উঠে আজকে ট্রেনে যথেষ্ট ভিড়ও ছিল। রোদ তো আছে বাট রোদের তেজ আজকে অনেকটাই কম, সেই জন্য সোয়েটিংও কম। তো চলো আপাতত যাবো হচ্ছে গিয়ে আমতলার দিকে, কাজ আছে কিছু। এরপর অটো ধরবো, দুটো অটো পাল্টে যেতে হবে আমতলার ওখানে। তো চলো আপাতত যাই আমতলা। আমতলার কাজ তো হয়ে গেছিলো, এবার সঞ্জয়ের সাথে বাইকে করে আসছি আমতলা থেকে। এখন দুজন মিলে ফিরছি, ঢালাই ব্রিজে নামবো, তারপর সেখান থেকে ইজোড়া ঘুরে তারপর যাবো বাড়ি। মাঝখানে একটু ঢুকেছিলাম সোনারপুরে, এখানে একটা ছোট্ট জায়গা দেখাচ্ছিল, সেটা দেখে নিলাম, দেখে এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে তো সকালবেলা আর উঠতে পারিনি, বেলা করে উঠেছি কেন সৌরভ উঠে ঘুম থেকে উঠে স্নান করে ও বেরিয়েও গেছে। ওর আজ কাজ আছে অনেক দূরে, তো বেরিয়েও গেছিলো, আমাকে ডাকিনি, বাইরে দিয়ে ছিটকে মেরে চলে গেছে। আর দিদি আসবে, দিদি এসে খুলবে। আর তারপরে আমরা উঠলাম, উঠে ছাতু টাতু বানালাম। তো বসে আছে, মেয়ে বসে আছে, সবাই টিভি দেখা হচ্ছে। তো এখন দিদি কাজ টাজ করে গেলে আমি ভাত টাত বসাবো। আর কালকে রাত্রেবেলা তো করিয়ে রেখেছি। আর তারপরে 10 সামান্য কিছু করবো, মাছ টাছ ভাজবো ঠাজবো, ডাল ঢাল আছে। এই আপাতত দুপুরে খাবো, আবার রাত্রেবেলা হয়তো রান্না করতে হবে। তা চলো কাজ করা শুরু করে দিতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটাকে আবার ধুয়ে নুন হলুদ, এই যে নুন হলুদ মাখানো হচ্ছে। নুন হলুদ মাখিয়ে টাখিয়ে রেখে দিলাম, মাছটা হলে মাছটা ভাজবো। ততক্ষণ আশা করি ওরা চলে আসবে। যেন আর মাছ করতে গিয়ে হাতটা কিভাবে কাটলো কে জানে, সে কি হাতটার মধ্যে ব্যথা ব্যথা করছে। এই যে মাছ ভাজা হচ্ছে। মাছটা ভাজা হলেই হয়ে যাবে। সৌরভ অলমোস্ট ওই দিক দিয়ে বেরিয়ে মানে মোটামুটি চলে এসছে, কাছাকাছি জায়গায় চলে এসছে। আর ও আসলে ততক্ষণ আমি স্নানটা হয়ে যাবে আমার, তারপরে লাঞ্চ করতে বসবো। ঢালাই ব্রিজে সঞ্জয় নামিয়ে দিয়েছিল, তারপর নিলাম দুজন বাইক। এখন যাচ্ছি বাইকে করে বাড়ি। না গরম, হাতে হাতে আর চড়ার খাওয়া হলো না। ডাল মাছ ভাজা, আর বাবা চলে এসছে। বাড়িতে চলে এলাম দেখতেই পেলে, এবং একে খেতে বসে পড়েছি কারণ ভীষণ জোর খিদে পেয়েছে। ঠিক আছে, তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর দেখি বিকালে কী হয়। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন যাচ্ছি আমি একটুখানি পার্লারে যাব, আর নিচে নামবো। নিচে নেবে সৌরভও যাবে, আমাকে নিয়ে যাবে। আর নিচে নেবে, ওদের টিফিনটা কিনে দেবো, কিনে দিয়ে ওরা ঘরে খাবে। আর আমি আরও একটুখানি বেরাবো, বেরিয়ে তারপর আমি পার্লার থেকে এসে আবার ছেলে খেলতে যাবে বায়না ধরেছে। পাড়া সবাই মিলে এইখানে খেলতে যাবে, তো ওকে ওখানে নিয়ে যেতে হবে। তো চলো বেরাই। দাদা 4টে ফিশ চপ দাও না, 4টে ফিশ চপ দাও। এটা আমার হেলমেটটা তুমি ধরো। টিফিন তো কেনা হয়ে গেছে, এখন ছেলেকে ওপরে তুলে দেবো, তারপর আমরা দুজন বেরাবো। তাড়াতাড়ি যাই, দেখি পার্লারটা আবার খোলা পাই কিনা। পার্লারে তো চলে এসেছি।
এই গেছি সিঁড়ি দিয়ে এসছে। পার্লারে তো চলে এসেছি, তো আইব্রোসটা করবো। তারপরে আমরাও টিফিন খাইনি, গিয়ে আমি সৌরভ খাবো, তারপরে ছেলেকে খাওয়া যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে। তো আমরা খেতে চলে এসেছি এই টিপন পার্কের এখানে ফুডিক্স। তো সৌরভ গেছে, কোনোদিনও খাইনি, এইটা প্রথমবার আসলাম, দেখি কেমন খাবার এখানে, খেয়ে দেখি। এখানে খাওয়ার অর্ডার দেওয়া হচ্ছে। কি খাবে সন্ধ্যায় গেলে তো খাবো না, আজকে আমার একটু ওই রুটি জাতীয় বা চিকেনের কিছু ভর্তা বা চাপ এই জাতীয় কিছু খেতে একটু ইচ্ছা করছে। তাছাড়া রাত্রে খাওয়া ভাবছিলাম, আমার রাত্রে হবে না, আমার লাইভে বসতে হবে, তখন কে কোথায় যাবে, সেই জন্য ভাবছি যে এখনই খেয়ে। এটা চিকেন ভর্তা, এটা বাটার না, বাটার মানে বাটার দেয়নি, বাটার কিনে নিয়ে একটু বাটার দিয়ে। হ্যাঁ ভালো ভালো ভালো। এখানে প্রথম খাচ্ছি, টেস্ট ভালোই। ছেলে মেয়েকে নিয়ে আসতে হবে। এই দোকানটা হচ্ছে গিয়ে আমাদের বেলেঘাটা তিকন পার্কে, যেখানে তিকন পার্কটা, তিকন পার্কের জাস্ট এই পাশে, তিকন পার্কের ডিভাইন পলিক্লিনিকের গলির যে গলিটা তার পাশে, তিকন পার্কের সামনেই আছে ফুডিক্স। দোকানটার নাম হচ্ছে ফুডিক্স, এবং সত্যি বলতে প্রথমবার এখানে খেলাম, খাওয়ার কোয়ালিটি সত্যিই ভালো, ঠিক আছে। তো তোমরা যারা বেলেঘাটায় কাছাকাছি থাকো তারা এখান থেকে ডেফিনেটলি খেতে পারো। জানি বেলেঘাটায় অনেক মানুষ আমাদের ব্লগ দেখে, সত্যি এখানকার খাওয়া ভালো। এবং না, একটা জিনিস দেখলে বোঝা যায়, একটা খাবার খেলে সেখানকার একটা কোয়ালিটি বোঝা যায়, ঠিক আছে। তো এইটুখানি বলতে পারি যে এখানকার খাবার ভালো হয়, বোঝা যাবে কি কোয়ালিটি মেনটেন করছে তার। এবং বিষয় যেটা সেটা হচ্ছে যে দামটাও রিজনেবল, খুব হাইফাই না, এটা হচ্ছে যে কথা। তো যারা যারা তোমরা বেলেঘাটায় থাকো, যারা ফুডিক্সে খেয়েছো, তারাও কমেন্ট করে জানিও যে আমার সাথে তারা সহমত কিনা। আর যারা খাওনি তারা খেয়ে দিয়ে পরে আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগবে। বল ধরলাম কোথায় যে না না, তুই একটা সেই কাল ঘোরালি না, ও সেভ করলো। বিট্টু এখন খেলতে নামছে। এই যে জিন্সের প্যান্ট, এই দেখ বিট্টু, বিট্টু বিট্টু, এই তোর কিন্তু ভিডিও হয় না, তুই জিন্সের প্যান্ট পরে খেলতে নামছিস, ভেবে নিস। সেরা প্লেয়ার এখানে গিয়ে খেলতে শুরু করেছে। আলাদা আলাদা বলছি, এগুলো দুটো দুটো টিমে তোরা, ঠিক আছে। বুঝতে পারছি বাবা ছেলে খেলা শুরু করেছে, বাবার ছেলে দুজনে খেলা শুরু করেছে। বাবা একদিকে খেলছে আর ছেলে আবার একদিকে টিম করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি। জুতো পড়ে আছে, কাটবে কাটবে। হাইতে মারলে হাই করে গড়িয়ে মারলে তো শুতে পারবে না।
চোখে লেগে গেছে খেলছে তো ওই তুই টান আমার ভাইয়ে দেখ লেগেছে হয়তো দেখ লাগেনি, লাগলে উঠে আস। চেনা যাচ্ছে না কে বাট বিষয়টা যেটা হচ্ছে ইস্ট বেঙ্গল যেমন এসছে এবং সেরকম আরো একটা দুটো টিম হয়তো এসছে যারা বেঙ্গালুরু এফসি, ঠিক আছে, ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফসি, এরা যারা এই 8টা টিমের বাইরে বিট পেপার তুলে গতকাল রাত, আজকে দুপুর, আবার আজকে রাত একই মেনু খেয়ে খাইয়ে যাচ্ছে। কালকে একটু নতুন কিছু রান্না করবেন ম্যাডাম প্লিজ, ঠিক আছে? ঠিক আছে, সিপ টকের ডাল আর মাছ ভাজা, কালকে একটু নতুন কিছু রান্না করবেন। আজকে আমি রেস্ট নেব, কালকে বলছে রেস্ট নেবে। আজকে আমার সকাল সকাল বেরোতে হয়েছিল, তোমরা দেখেছো, এই জন্য আমি বাজার করতে পারিনি। আর যেহেতু কালকে অলরেডি রাতে সব কিছু বানিয়ে রেখেছিল, কিন্তু আজকে রাতেও যে সেটাই হবে এটা ভাবিনি। যাই হোক, আবার একটা 2.5 ঘন্টার লাইভ শেষ করে খেতে বসেছি। রাত্রির বাজে এখন 1:10, খাওয়া অলমোস্ট হয়ে এসছে। আর বিষয়টা যেটা সেটা হচ্ছে কি আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আর কথা বলার এনার্জি নেই। যদি কিছু ভালো লাগে আজকের ব্লগে তোমাদের, প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের অনেক ভালোবাসা দিও। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ যারা ফুটবল নিয়ে কিছু শুনতে দেখতে ভালোবাসো, তারা গিয়ে লাইভগুলো দেখো। আজকেও লাইভ হয়েছে, মানে গতকালকে রাত্রে লাইভ হয়েছে। এই ব্লগটা যখন তোমরা দেখবে মানে গতকাল রাত্রে লাইভ হয়েছে। আর যারা লাইভটা দেখোনি চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর যারা ডেইলি ব্লগ দেখে আনন্দ পাও আমাদের সারাদিনের জীবনযাত্রা, তারাও নতুন করে যারা দেখতে চাও তারাও সাবস্ক্রাইব করে ভালোবাসা।